লা হাসবি রাব্বি লা মাফি রুল্লা হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ বলেছি তিনবার। কয়বার? তিনবার বলার পিছনে তিনটা ফায়দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনবার আলহামদুলিল্লাহ বলার কারণে তিনটা নিয়ামত দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই आवाज से नहीं चलेगा और जोर से बोलो মারহাবা। প্রথমবার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, নাম্বার 1, কোন বান্দা যদি সর্বপ্রথম শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে রে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, প্রথমবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আসমান থেকে নাজালার রহমত দুনিয়ার জমিনের মধ্যে রহমত নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বললেন কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার কারণে ওই দিন যত গুনাহ হবে আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। কোন মানুষের শুকরিয়া আদায় করার জন্য বলি? কাকে খুশি করতে বসছি? আপনারা কি কাউকে খুশি করার জন্য বসেছেন? না, আমরা খুশি করব কাকে? ওই আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের কোনো কিছুর আর দরকার। তবে নবী আমাদের দরকার আছে না নাই? নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছেন সকল ওলিদেরও ওলি, আউলিয়ায়ে কেরামের যে ইমাম তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সবচাইতে মর্তবাওয়ালা মর্যাদাপূর্ণ যেই ওলি, সেই ওলির মজলিসে বসেছি। আল্লাহ পাক যেন রহমতের দয়া দ্বারা আমাদের আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নাজরানা গৌস পাকের বাগদাদের জমিন যেন আল্লাহ ফেরেশতাদের দ্বারা পৌঁছিয়ে দেন। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। ওলিদের দুইটা নজর, একটা হচ্ছে নেগায়ে করম আর আরেকটা হচ্ছে নেগায়ে গরম। এখন করম হচ্ছে রহমতের নজর, গরম হচ্ছে খারাপ নজর। এখন আমরা রহমত চাই, অবশ্যই রহমত চাওয়া দরকার। কেননা দুনিয়াতে যত পীর সাহেব আসবে গৌসে পাকের পরবর্তী সময় থেকে নয়, যত ওলি আল্লাহ দুনিয়ার জমিনে আছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত ওলি আসবেন, আউলিয়া কেরাম আসবেন, সকল ওলিদের কাঁধে যার কদম তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আলোচনা করার মতো আল্লাহ এবং শোনার মতো আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি খুশি না বেজার?
না আমারে প্রত্যেক বছর দেখেন সেই জন্য বেজার নেই। আমি মানুষ পুরাতন হতে পারি, কিন্তু কথাগুলা হয়তো বা অনেক আগে শুনেছি, এখন আবার নতুন করে আবার শুনতেছি, এরকম হতে পারে, ঠিক কি না? আমার দিকে সবাই দিকে তাকান। গাউসে পাকের দুনিয়াতে জন্ম হয়েছে 470 হিজরিতে। 470 হিজরিতে। ওয়াস্ত গাউসে পাকের শুনেন, আগে এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখেন। 470 হিজরিতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। যখন উনি দুনিয়ার জমিনে এসেছে